রোজ গরম ভাতের সাথে এরকম সবুজ শাক কম বেশি সকলেই চায়। তাই আজকে আমি বানাবো মিক্স শাক আর বড়ি দিয়ে। ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। এখানে দেখো আমি কিছুটা ছোলার শাক নিয়েছি আর কিছুটা নিয়েছি বেতর শাক। এই দুটো শাক মিলিয়ে আমি বড়ি দিয়ে একটা রেসিপি করব। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। দেখো, প্রথমে আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এটা বেশি বড় করে কাটলে পরে শাকটা ভালো রান্না হবে না, তাই আমি খুব ছোট ছোট করে কেটে নেব। শাকটা আমি আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দেখো, একটা কড়াইতে আমি কিছুটা ডালের বড়ি ভেজে নেব। বড়ি দিলে শাকের টেস্টটা আলাদা হয়। ব্রাউন করে বড়িগুলোকে আমি ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে কেউ স্কিপ করবে না, লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো, বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে দেখো, বড়ি ভেজে রাখা তেলে আমি রসুন দিয়ে দিলাম। আর রসুনগুলো কিন্তু আমি গোটাই দিয়ে দিয়েছি। সঙ্গে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। এবার আমি এগুলোকে ভাজা ভাজা করে নেব। এখানে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, টমেটো দিতে পারো, কিন্তু আমি শুধু রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই করব, খুব সিম্পলভাবে। তারপরে দেখো, কেটে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকটা খুব তাজা আর সবুজ। সবুজ সবজি আর সবুজ শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারিতা, আর সেটা যদি রেগুলার খাওয়া হয়। তারপর আমি নুন, হলুদ আর চিনি দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। দেখো, শাকটায় জল বেরিয়ে এসছে। জলটা আমি শুকিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। সবুজটা একটুও নষ্ট হয়নি। আর ঠিক এইভাবে রান্না করলে শাকের গুণাগুণ একটুও নষ্ট হয় না। আর এটা তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, কারণ শাক অনেকে অনেক রকম করে রান্না করে। আমি আমার মতো করে রান্না করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো